পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, বিহার ও আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষ এবং রোগীরা চিকিৎসার জন্য কলকাতার উপরই নির্ভরশীল। এই চ্যানেলটির মাধ্যমে আমরা কলকাতার বিখ্যাত হসপিটালগুলোতে ভর্তির প্রক্রিয়া এবং সেখানে চিকিৎসা পদ্ধতির সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং আগামী দিনে ভারতের বিখ্যাত হসপিটালগুলির যথা দক্ষিণ ভারত, পশ্চিম ভারত ও উত্তর ভারতেরও নামি দামি গভর্নমেন্ট এবং প্রাইভেট সমস্ত হসপিটালগুলোতে ভর্তি এবং চিকিৎসা প্রক্রিয়ার সমস্ত তথ্য তুলে ধরারও চেষ্টা করব। এই পর্বে আজ আমরা চলে এসেছি কলকাতার মুকুন্দপুরের সুপার স্পেশালিটি হসপিটাল মণিপাল হসপিটাল মুকুন্দপুরে। পূর্বে এটি আমরি মুকুন্দপুর নামে পরিচিত ছিল। বর্তমানে মণিপাল গ্রুপ এই হসপিটালটিকে অধিগ্রহণ করে এবং তারপর এই হসপিটালটার নাম হয় মণিপাল হসপিটাল মুকুন্দপুর। একটি কথা বলে নিই, এই চ্যানেলটি শুধুই রোগী ও তার পরিবারদের কাছে সুষ্ঠু তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তৈরি। এই চ্যানেলটির কোনো হসপিটালের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। আমাদের দেওয়া সুষ্ঠু তথ্যে যদি কোনো রোগী বা তার পরিবারবর্গ সামান্যতম উপকার পান, সেটাই আমাদের কাছে পরম পাওনা। এই ভিডিওতে আমরা বলবো মুকুন্দপুর মণিপাল হসপিটালের ঠিকানা, কিভাবে হাওড়া, শিয়ালদা বা বিভিন্ন জায়গা থেকে আপনারা মণিপাল হসপিটাল মুকুন্দপুরে আসবেন, কিভাবে ওপিডিতে এখানে ডাক্তার দেখানোর জন্য নাম লেখাবেন বা নাম নথিভুক্ত করবেন, প্রথমবার যখন রেজিস্ট্রেশন করাবেন সেই রেজিস্ট্রেশন চার্জ কত। এছাড়া আরও বলবো এই হসপিটালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা করা যায় কিনা, অন্যান্য মেডিকেল বিমা এখানে কি কি আছে, কি মেডিকেল ও সার্জিক্যাল বিষয়ে এখানে চিকিৎসা করা হয়, আন্তর্জাতিক রোগীরা বাংলাদেশ, নেপাল, ভুটান এখান থেকে রোগীরা এসে কি করে এখানে যোগাযোগ করবেন, বাইরের থেকে যে রোগীরা আসবেন কলকাতার বাইরে বা বিদেশ থেকে, সে রোগীর পরিজনদের বাইরে থাকা খাওয়া মানে হোটেল ও লজ কি আছে, চেষ্টা করব সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। এই হলো মুকুন্দপুর মণিপাল হসপিটালের ঠিকানা, আর এই নম্বরটা হলো ওপিডিতে দেখানোর বুকিং নাম্বার। হাওড়া, শিয়ালদা ও বালিহল্ট এছাড়া মেট্রো থেকে আপনারা কিভাবে এখানে আসতে পারেন তার একটা রূপরেখা দিলাম। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করেও আপনারা এখানে আসতে পারেন। কলকাতা ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের গাড়ি বা বাসে এসে আপনারা এই স্টপেজে নামবেন। এই স্টপেজটির নাম মেট্রো ক্যাশ ও ক্যারি এবং এই মোড়টির নাম মেডিকা মোড়। এই মোড়টিতে নেমে সোজা বাঁহাতে একটি রাস্তা আছে, এই রাস্তা বরাবর দেখবেন মেডিকা হসপিটালের প্রচুর পোস্টার আছে, এই ধরে আপনারা হাঁটতে থাকবেন। প্রথমে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এসে পড়বেন মেডিকা হসপিটালের গেটে। এটি হলো মেডিকা হসপিটালের গেট। এই হসপিটাল ফেলে মেডিকা হসপিটালের গেট ফেলে আরো খানিকটা গেলে এই গলির একদম শেষ প্রান্তে দুপাশে দেখবেন প্রচুর ফোর হুইলার পার্কিং আছে। এখানে ফোর হুইলার পার্কিং ঘন্টায় 20 টাকা। একদম শেষ প্রান্তে এসে আপনারা পাবেন এই মণিপাল হসপিটাল মুকুন্দপুর। এটি আগে নাম ছিল আমরি মুকুন্দপুর, বর্তমানে এটির নাম হয়েছে মণিপাল হসপিটাল মুকুন্দপুর। ঢুকেই এদের সুবিশাল লঞ্চ এবং ঢুকেই বাঁহাতে এই যে দেখছেন এই জায়গাটি হচ্ছে ইন্টারন্যাশনাল লঞ্চ। যারা বিদেশ থেকে দেখাতে আসবেন তারা এইখানে ওয়েট করতে পারেন, আর সামনেই মে আই হেল্প ইউ রিসেপশনে আপনারা যোগাযোগ করবেন, তাহলে ওনারাই আপনাদের বিভিন্ন ব্যাপারে গাইড করে দেবেন। এখানে পেশেন্ট দেখাতে প্রথম রেজিস্ট্রেশন করাতে 250 টাকা লাগে এবং এই রিসেপশনে মে আই হেল্প ইউ ডেস্কে জিজ্ঞেস করলেই কোন ডাক্তার কোন বিষয়ে বসে, কোন দিন বসেন তার একটি সম্পূর্ণ চার্ট আপনাদের দেবে। ওপিডি কনসালটেশন, কনসালটেন্টদের নাম এবং টাইমিং এর একটা বিস্তারিত চার্ট আপনাকে দিয়ে দেবে। তাতেই আপনার কাজ অর্ধেক কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি 250 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ওদের এই জায়গাটা হচ্ছে ইন্টারন্যাশনাল লঞ্চ, যারা ইন্টারন্যাশনাল পেশেন্ট লঞ্চ। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশি ও বিদেশি রোগীরা অবশ্যই একটি ইন্ডিয়ান সিম নিয়ে নেবেন। এই সিম কার্ডের নম্বরের মাধ্যমেই হসপিটাল আপনার রোগীর সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাকে জানাতে থাকবে। এক্ষেত্রে ওপিডিতে দেখাতে 250 টাকা রেজিস্ট্রেশন ফিস ও যে ডাক্তারবাবুকে দেখাবেন তার যা ফিস আছে সেইটা জোড়া হবে, তাতে আপনার টোটাল ডাক্তারবাবু দেখানো হয়ে যাবে। এই হচ্ছে তলায় ওদের ক্যান্টিন, খুবই সুসজ্জিত ক্যান্টিন, খাওয়া দাওয়ারও পর্যাপ্ত ব্যবস্থা আছে।
বিভিন্ন বিষয়ে রোগীরা যে ভর্তি হবে তলা থেকে, এটা হচ্ছে সেই অ্যাডমিশন হেল্প ডেস্ক। এই টোকেন মেশিন থেকে টোকেন সংগ্রহ করে আপনাকে আপনার কনসালটেশন বুক করতে হবে। আর এই ফার্স্ট ফ্লোরে, ওই বিল্ডিং এর এই ফার্স্ট ফ্লোরে বিভিন্ন কেবিন করা আছে, যেখানে বিভিন্ন বিষয়ে ডাক্তারবাবুরা বসেন। ওপরে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ডাক্তারবাবু সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাকে ডেস্কে পেমেন্ট করে নির্ধারিত ঘরের সামনে গিয়ে বসলেই আপনার সিরিয়াল অনুযায়ী ওনারা ডেকে নেবেন। এবার বলি কোন কোন বিষয় বা সুপার স্পেশালিটি বিষয় এখানে চিকিৎসা হয়। নাম্বার 1 জেনারেল মেডিসিন, নাম্বার 2 কার্ডিওলজি, নাম্বার 3 গাইনাকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, নাম্বার 4 নিউরো মেডিসিন ও নিউরো সার্জারি, নাম্বার 5 পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্স ইন্টেনসিভিস্ট, পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক নিউরো, পেডিয়াট্রিক গ্যাস্ট্রো, প্রচুর। এছাড়া জেনারেল সার্জারি, এছাড়া হাই রিস্ক প্রেগনেন্সি, গাইনোকোলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজি, ইনফার্টিলিটি, কার্ডিওথোরাসিক সার্জারি, ভাস্কুলার সার্জারি, অ্যাডাল্ট ক্রিটিক্যাল কেয়ার, অর্থোপেডিক্স ও রিউম্যাটোলজি, পেইন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার ওপিডি। এছাড়া আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে নেফ্রোলজি, ইউরোলজি ও প্লাস্টিক সার্জারি। এবার বলি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড এখানে চলে কিনা। হ্যাঁ, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডও চলে, তবে এ বিষয়ে ওনারা আউটডোর থেকে কিছু বলতে পারবেন না। ওপিডিতে বোধহয় ফেসিলিটি নেই। এটার জন্য ওদের আপনার কর্পোরেট ডেস্কে গিয়ে সম্পূর্ণ খোঁজখবর নিতে হবে। সেই কর্পোরেট ডেস্ক থেকে ওরা ভালো করে আপনাকে গাইড করে দেবে যে স্বাস্থ্যসাথী কার্ডের এখানে কি কি সুবিধা আছে। এবার বলি এখানে কিছু স্পেশাল হেলথ চেক আপ প্যাকেজের কথা। সেখানে খুব সুন্দর দুটো স্পেশালিটি ক্লিনিক আছে, যারা বাচ্চারা বিছানায় পেচ্ছাপ করে ফেলে, পেডিয়াট্রিক বেড ওয়েটিং ক্লিনিক আছে খুব সুন্দর, বা বাচ্চাদের নেফ্রো ইউরোলজি ক্লিনিকও আছে। এছাড়া এখানে কিছু স্পেশাল হেলথ চেক আপ প্যাকেজ আছে, যেমন বয়স্কদের জেনারেল হেলথ চেক আপ প্যাকেজ আছে 4000 টাকা, এক্সিকিউটিভ বডি চেক আপ আছে 9000 টাকা, হার্ট চেক আপ আছে 6000 টাকা, ওয়েল ওমেন চেক আপ আছে 3000 টাকা, চাইল্ড হেলথ চেক আপ আছে 1500 টাকা, সিনিয়র সিটিজেন হেলথ চেক আপ আছে একটা 5500 টাকা, আরেকটা আছে সিনিয়র সিটিজেন হেলথ চেক আপ 2000 টাকা, আর ক্যান্সার স্ক্রিনিং আছে 2500 টাকা। আপনারা যারা ইচ্ছুক তারা এই সমস্ত হেলথ চেক আপেরও ফেসিলিটি নিতে পারেন। এবার বলি যারা এখানে চিকিৎসা করতে আসবেন তাদের আত্মীয় পরিবারবর্গ কোথায় বাইরে থাকবেন। এই হসপিটালের থেকে বেরিয়ে পাশে একটি গলি আছে, সেই গলিতে গেলেই অনেক হোটেল এবং গেস্ট হাউস আছে। আমি ওই গলিটায় গিয়ে দেখেছিলাম, সবকটাই 4 তলা ফ্ল্যাট মতো, যেমন গোপাল গেস্ট হাউস, রয়্যাল গেস্ট হাউস। গেস্ট হাউসগুলো খুব সুন্দর, বাইরে থেকে দেখতে ভালোই লেগেছে। প্রতিটা গেস্ট হাউসেরই সাইনবোর্ডে তাদের যোগাযোগের নম্বর দেওয়া আছে। গেস্ট হাউসগুলো এসি এবং নন এসি দু রকমই আছে। এই গেস্ট হাউসগুলোতেও আপনারা যারা রুগীর লোক, বাড়ির লোক, তারা থাকতে পারেন। এবং কাছাকাছি ব্রেকফাস্ট বা খাওয়ার দাওয়ারেরও প্রচুর সংসাধন আছে। রাস্তার দুধারে প্রচুর জল খাওয়ার বা সকালের ব্রেকফাস্ট, চা, টিফিন এগুলো খাওয়ারও ব্যবস্থা আছে। অতএব কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। যদি এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন হসপিটালের ইনফরমেশন দিয়ে আপনাদের সমৃদ্ধ করতে পারি এবং তাতে আপনাদের রোগী ভর্তির ব্যাপারে সামান্যতম হলেও উপকার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা বলতে ভুলে গেছি, প্রচুর সংখ্যক বেসরকারি মেডিক্লেম সংস্থার সাথে এই হসপিটালটার টাই আপ আছে। এইগুলোর বিস্তারিত বিবরণ আপনাদের কর্পোরেট ডেস্কে গিয়েই খোঁজ নিতে হবে। অনেক রকম মেডিকেল ইন্স্যুরেন্স এই হসপিটালটা সাপোর্ট করে এবং সেগুলো সম্বন্ধে বিস্তারিত আপনাদের এখানে এসেই খোঁজ খবর নিতে হবে।